আচ্ছা, এবারে 11 নম্বর। তো দেখো 11 নম্বরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এটার মান কত দেওয়া আছে? 6। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর মান দেওয়া আছে কত? 14। আর কি দেওয়া আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এটার মানে হচ্ছে কি আমাদের বের করতে হবে। তো যেটার মান বের করতে হবে সেটা কি? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু ডাইরেক্ট সূত্রের মধ্যে নাই। আমরা কিন্তু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র পড়ছিলাম কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এর মধ্যে কোথাও কিন্তু এরকম কোনো ক্যাটাগরি কোনো কিছু দেওয়া ছিল না, সূত্রে কিন্তু ছিল না, ছিল? তাহলে কি করবা? এই জন্য এইগুলো যেহেতু সূত্র দেওয়া আছে, এইগুলো সূত্র তো জানি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি না? এটারও তাই, এটাও তাই, তিনটাই কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করতেছে। এজন্য তিনটাই আমরা কি করবো? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? প্লাস আমরা এটা এ ধরবো, এটা কি ধরবো? তাহলে এটাও কি হলো? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সেই অনুযায়ী কি হবে? এ স্কোয়ার, এর মান হচ্ছে বি, তারপর স্কোয়ার মাইনাস 2ab, এটা এর মান, এটা হচ্ছে বির মান, প্লাস কি বি স্কোয়ার, বি হচ্ছে সি, তারপর স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার প্লাস। এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো? তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে কত? সি মাইনাস কি 2a বি, ঠিক আছে? প্লাস কি বি স্কোয়ার। হচ্ছে না? এখন দেখো এ স্কোয়ার কয়টা? এখানেও একটা, এখানেও একটা, তাহলে স্কোয়ার কয়টা? তাহলে দুইটা। বি স্কোয়ার কয়টা? এখানে একটা, এখানে একটা। যেহেতু এটার সামনে প্লাস আছে, দুটার সামনে প্লাস, তাহলে আমরা এই জন্য যোগ করে দিলাম। যদি মাইনাস থাকতো তাহলে কাটাকাটি হতো। এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, দুটার সামনে প্লাস দেখে আমরা কি করছি? যোগ করে 2 বানাইছি। তো সি স্কোয়ার দেখো এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে কত হয়? প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো এখানে কি থাকে? মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস কি 2ca হয়েছে। তো এখন দেখো এই সবগুলোর মধ্যে কি আছে? 2 আছে না? এখন তুমি চাইলে এই পুরোটার মধ্যে থেকেও কি করতে পারো? হয় এই আলাদা করে, অর্থাৎ এই তিনটার মধ্যে থেকে 2 কমন নিতে পারো, অথবা একবারে সবগুলোর মধ্যে থেকেও কমন নিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে কি করবা? তিনটার মধ্যে থেকে যদি নাও, এই প্রথম তিনটার মধ্যে থেকে, তাহলে আমাদের এখানে কি থাকে? মনে রাখবা যে কমন নেওয়া, যেটা কমন নিবা ওই সংখ্যা দিয়ে যার মধ্যে থেকে কমন বের করবো ওখানে কি করে দিবা? ভাগ করবা। তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে কত হয়? ভাগ করলে কাটে যায়। তাহলে কাটে গেলে এখানে কত হয়? 2 আর 2 কাটে যাচ্ছে না, থাকিচ্ছে কত? এ স্কোয়ার প্লাস এই 2 দিয়ে 2 কে যদি ভাগ করে তাহলে 2 2 কাটে যায়, তাহলে থাকে কি বি স্কোয়ার। এখানে তাহলে কত থাকে? সি স্কোয়ার, ঠিক আছে? কমন নেওয়া মানে যেটা কমন নিবা সেটা দ্বারা ওই সংখ্যা কি করে দিবা? ভাগ করে দিবা। ভাগ করার পর ভাগফল যেটা থাকবে তোমার সেটা এখানে লিখতে হবে। তাহলে 2 দিয়ে 2 কে কাটলে 2 কাটে কাটে চলে যায়, তাহলে থাকে স্কোয়ার প্লাস 2 2 কাটলেও থাকলো কত? বি স্কোয়ার, সেই বি স্কোয়ার এখানে প্লাস, এই যে প্লাস, এখানেও এই 2 দ্বারা এটা ভাগ দিবা। এই 2 আর এই 2 কি যাচ্ছে? কাটে যাচ্ছে, তাহলে এখানে কত থাকে? শুধুমাত্র সি স্কোয়ার, হয়েছে না? এখন এখান থেকে মাইনাস, এখান থেকে আবার এই পুরোটার মধ্যে থেকে আবার কি করবা? 2 কমন নিবা। মনে রাখবা যেহেতু -2 কমন নেওয়া হচ্ছে, যখন থেকে মাইনাসটা কমন নেওয়া হবে তখন এই মাইনাসের পর থেকে যে সংখ্যাগুলো লিখবা সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এখানেও যেহেতু 2 কমন নিলাম, তাহলে কি ওর ভিতরে আর 2 থাকবে? থাকবে না। তাহলে এখানে কি থাকে? এ বি থাকে, প্লাস মাইনাস, কেন? যেহেতু মাইনাস নিছি, এই মাইনাসের কারণে সবগুলো চিহ্ন কি হবে? পরিবর্তন হবে। তাহলে এবি প্লাস বিসি প্লাস সি হয়েছে।
দেখো মাইনাস কমন নিছি, অর্থাৎ তুমি যদি এখান থেকে আবার আগের লাইনে যাইতে চাও, দেখো আগের লাইনে যাইতে গেলে এই মাইনাসের সাথে এটা কি করতে হবে, গুণ করতে হবে না? তাহলে এই যে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানেও প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, এখানেও প্লাস, তাহলে এই প্লাস আর মাইনাস কি করবা, গুণ করবা, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। কোনটা? এটা, এটার মান তো দেওয়া আছে, আর এটার মানও তো আমাদের এখানে, ও এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে তাই না? তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? তো আমাদের দেখো সূত্রটা কেমন ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি 2 এ বি প্লাস বিসি প্লাস সি। এইটা ছিল না আমাদের সূত্র? ভালো করে বোঝো, এটাই তো সূত্র ছিল, তাই ছিল না? তাহলে এখানে হচ্ছে কি কার মান দেওয়া আছে, এইটা, অর্থাৎ কি এইটুকুর মান আমাদের এখানে দেওয়া আছে, ঠিক না? তাহলে এইটুকুর মান যেহেতু দেওয়া আছে, তাহলে এইটার মান আমরা যদি বের করতে চাই, তাহলে বাকি থাকলো এইটা, এইটুকু বাকি থাকলো না? তাহলে ওইটা কি করবো আমরা, এই পাশে পার করে নিয়ে আসবো না, এটার সাথে না, কারণ আমরা ডাইরেক্ট লিখতে পারতাম কোনটা, যদি এখানে প্লাস চিহ্ন থাকতো, তাহলে আমরা এই সূত্রটার সূত্র হিসেবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমি এখানে বসাই দিতাম। কেন বসাইতে পারতেছি না, কারণ এখানে কি আছে, মাইনাস আছে, আর আমাদের এখানে কি চিহ্ন আছে, কি চিহ্ন আছে, প্লাস, তাহলে দুটো তো মিলতেছে না। এই জন্য আমাদের বুদ্ধি খাটে কি করতে হবে, এইটুকুর মান তো আমরা জানি দেওয়া আছে না এখানে, তাহলে এইটুকু চেঞ্জ করার দরকার নাই, শুধুমাত্র এইটুকু চেঞ্জ করব। তাহলে দেখো এই যে এইটুকু এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটার মান যদি বসাইতে চাই, তা এটা কি এর সাথে আছে, এই পাশে আছে ডান পাশে, তাহলে কি এটা এর সাথে থাকবে, এটাকে পার করতে হবে অপোজিটে। তাহলে আমরা যদি এই মানটা অপোজিটে পার করি, তাহলে আমাদের সূত্রটা কেমন হয়, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা প্লাস হিসেবে ছিল, এই পাশে এসে কি হয়ে গেল, মাইনাস হবে না? বোঝো, এইটুকু ডান পাশে ছিল প্লাস হিসেবে, যখন আমি বাম পাশে নিয়ে আসলাম তখন এটা কি হয়ে যাবে, মাইনাস হবে। আর ইকুয়াল টু এই পাশে তাহলে কত থাকতেছে, 2 এ বি প্লাস বিসি প্লাস কত সি এ। দেখো তো এই মানটা আর এই মানটা কি সেম না, সেম কিনা? এখন তুমি কি করতে পারবা, এটার মান এখানে কি করবা, বসাই দিবা, কারণ কি এটার মানও আমরা জানি, এটার মানও কি জানি, জানি না? তাহলে মান জানি না এইটার, এই জন্য আমরা ক্যালকুলেশন করে কি করলাম, এইটার মান আমরা বের করে নিলাম, আর এইটার মান হচ্ছে কত, এত। তাহলে এর পরিবর্তে, এইটুকুর পরিবর্তে আমরা কি করব, এই মানটা এখানে কি করব, বসাই দেব। তাহলে এইটুকুর মান বসাই দাও, 2 এর সাথে দুইটা কি আকার আছে, গুণ আকারে না? যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, মনে রাখবা কোনো সংখ্যার সাথে যদি ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে মনে করবো ওই সংখ্যার সাথে ওই পরের মানটা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তাহলে এটার মান দেওয়া আছে কত, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, 14, তাহলে এখানে কত বসাবা, 14 বসাবা, মাইনাস এইটুকুর মান আমরা কত বের করলাম, এটা না? তাহলে ওইটা বসাও, কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যেহেতু এর সামনে আরেকটা মাইনাস আছে, এখানে আরেকটা মাইনাস আসতেছে, এই জন্য তুমি এখানে কি করবা, ব্র্যাকেট দিয়ে নিবা, সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো 14 দোকানে কত হয়, বিয়োগ, এখন মান বসাও এখানে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত, 6, তারপর কি আছে, স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিলাম, মাইনাস এইটুকুর মান কত, 14 না, 14 বসাই দিলাম, দুইবারই তো আছে। দেখো 6 এর উপর স্কোয়ার করলে 36 মাইনাস কত, 14, তাহলে 36 থেকে 14 বাদ দিলে কত হয়, কত হয়, 22 না? তাহলে 28 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে, 6। এটাই হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে।